দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করেছি আজকের ভিডিও। আজকে যে সকাল সকাল মাঠে চলে এসেছি, আজকে যে রেসিপিটা করব তার জন্য তো আমার পেঁয়াজ লাগবে। বাড়িতে দেখি আপনার দাদা সবই নিয়ে এসেছে, পেঁয়াজটাই নিয়ে আসেনি। তো মাঠে তো পেঁয়াজ আমাদের আছেই, তার জন্য ভাবলাম ওটাই নিয়ে আসি, আজকে ওটা দিয়েই কাজ চালিয়ে দেবো। তো বন্ধুরা চলুন পেঁয়াজের জমিতে যাই। তো বন্ধুরা এখান থেকে আমি পেঁয়াজ নিয়ে নেব। আপনার দাদাও বলছে মাঠে তো আছে, ওইখান থেকে নিয়ে আসো, তো নিতে আসলাম। এই যে এখনো কিন্তু পাকেনি, শুরু হয়েছে, পাকা শুরু হয়েছে। দেখুন উপরে খোসাটা তোলা যাচ্ছে, এই দেখুন। এই যে বন্ধুরা এতগুলো তো তুলে নিয়েছি, এবার চলে যাই রান্নাঘরে। বন্ধুরা মাঠ থেকে বাড়ি চলে এসেছি, আর এই যে সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখুন আপনাদের দাদা আজকে অনেকদিন হয়ে গেল খাসি মাংস তো খায় না। এই যে খাসি মাংস নিয়ে এসছে, আর চিনার মাংস, এটা কিন্তু বড় খাসি মাংস। আর এদিকে আছে এই যে ডাকনা থেকে কেটে নিয়ে এসছে এটা। তো বন্ধুরা আমি মশলাটা বেটে নেবো। এদিকে আপনাদের দাদা একটু কাজে গেছে, এসে মাংসটা আমাকে কেটে দেবে। আমি কাটতে পারি না, ওর জন্য আমি কাটি না মাংসটা। জিরে বেটে নেব। বন্ধুরা আদা রসুন আমি বেটে নেব। তার আগে বলে দিই, এই দেখুন বন্ধুরা, এইটা কিন্তু এই কটা রসুনের দামই 15 টাকা পড়েছে। এখন রসুনের খুব দাম, এর জন্য অল্পই রসুন দিচ্ছি। মাঝে তো আমাদের এখানে 600 টাকা কিলো হয়ে গেছিল রসুনের। গোটা গরম মশলা বেটে নেব, শুকনো লঙ্কা বেটে নেব। আজকে খাসি মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব। বেশি গরমও পড়েনি, আবার খুব বেশি ঠান্ডাও না, এতে ভালো লাগবে। কিন্তু আলু দিয়ে লাল লাল ঝোল করব।
মাংসটা কেমন কাটা হচ্ছে সবাই একটু কমেন্ট করে বলবেন। দারুণ। সিনার মাংসটা ফুলে একটু মোটা হয়ে যাবে, ওই জন্য আজকে বেশি করে সিনা নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা মাংসটা কেমন, কেউ তো আমাকে কিছু কমেন্ট করে কিছুই বলো না, কারণ আমি মাংসটা খাসির দোকানের মতন কি কেটেছি নাকি এটা বলবেন কমেন্ট করে। উনুন ধরিয়ে নিয়েছি, এদিকে আজকে আমি হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আজকে মাংসটা রান্না করব, তার কারণ তাড়াতাড়ি গলে যাবে। কড়াইতে গলে কিন্তু একটু টাইম লাগে, আর হাঁড়িতে একটু টাইম কম লাগবে, তার জন্য আজকে হাঁড়ি নিয়েছি আমি। হাঁড়িতে দিয়ে দেবো সরিষার তেল, গরম হয়ে গেছে। আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি আলুতে লবণ হলুদ দিচ্ছি না। মাংসে আমি অল্প কিছু মশলা মেখে নেব, লবণ, হলুদ গুঁড়ো, কিছুটা পেঁয়াজ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, আর দিয়ে দেবো সরিষার তেল একটু সামান্য। সব দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে নেব। আলুটা ভেজে নিয়েছি, তুলে দেবো। হাঁড়ির মধ্যে আলু ভাজা করে নিয়েছি আজকে, ওঠাতে তো একটু সমস্যাই হবে। হাঁড়ির মধ্যে দিয়ে দেবো আরো সরিষার তেল। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেবো ওই যে চর্বি। আপনার দাদা যে আলাদা করে চর্বিটা নিয়ে এসেছিল দেওয়ার জন্য তেলের পরে। দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো একটু জল মশলাটা সুন্দর কষানোর জন্য। হলুদ গুঁড়ো, লবণ, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা খাসি মাংসটা। আমি চাপা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। চাপাটা খুলে নেড়ে নেব একটু। এবার দিয়ে দেবো যে 4 টুকরো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো গোটা গোটা করে। দিয়ে ভালো করে নেড়ে নেব, না নেড়ে নিলে নিচ থেকে লেগে যাবে।
যে বন্ধুরা দেখুন খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, নিচ থেকে তো লেগে যাচ্ছে এখন। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আজকে খাসি মাংসটা শুধু বাটা মশলাই করেছি, তো কোনো রকম গুঁড়ো মশলা দিইনি, দেখলেন তো তাতে কত সুন্দর হয়েছে। এভাবে করে খেলে কিন্তু বেশি ভালো লাগে, ঘরোয়া পদ্ধতি একদম। দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। হয়ে গেছে খাসি মাংসের রেসিপি। এবার সবশেষে আমি দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। এই যে আমি একটু বেশি করে নিয়েছি বেটে রাখা গোটা গরম মশলা। যে নামিয়ে নেব। অস্মিতার আমি চলে এসেছি টেস্ট করতে। হাই বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, মাংসটা খুব সুন্দর গলে গেছে। মাংসটা সত্যি খুব সুন্দর গলেছে। দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগছে, অসাধারণ হয়েছে। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রান্না পেতে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। বন্ধুরা, খেয়ে যাচ্ছি। বন্ধুরা, টাটা, দেখা তুমি ভিডিওতে।